আসসালামু আলাইকুম। রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন। আমি আজকে কথা বলব ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, সেই বিষয়গুলো কি আমি আজকে সেই সম্পর্কে আলোচনা করব। আমরা সকলেই জানি যে গত ২০ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ আপনার বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে, যা ৩ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে। এই সময় কিছু ভুল আছে যেগুলো আপনার কখনই করা যাবে না। কারণ আপনার এনআইডি কার্ড বা ভোটার লিস্টে যখন আপনার নাম উঠবে সেখানে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে সেই তথ্য সংশোধন করাটা অনেক জটিল বিষয়। কখনো ১ বছরের বেশি সময়ও হয়ে যায় যেটা সংশোধন হয় না। সো এই ভুলগুলো করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাহলে চলুন জেনে নেই কোন বিষয়গুলোতে আমাদের একটু বেশি সতর্ক হতে হবে। প্রথমত, আপনার নিজের নাম আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার সার্টিফিকেটের সাথে হুবহু মিল থাকতে হবে। আপনার পিতামাতার নাম আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার সার্টিফিকেটের সাথে হুবহু মিল থাকতে হবে। আপনার পিতামাতার এনআইডি কার্ডে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার সার্টিফিকেট অনুযায়ী কিন্তু পিতামাতার নাম আপনাকে উল্লেখ করতে হবে। আপনাকে আপনার জন্ম তারিখটি লিখতে অবশ্যই অনেক বেশি সচেতন হতে হবে, কারণ আপনার এনআইডি কার্ডের এই তথ্যটি কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখটি আপনি মেনশন করবেন সেটি অবশ্যই আপনার সার্টিফিকেট অথবা আপনার জন্ম নিবন্ধনের যে সনদ আছে সেই সনদে উল্লেখিত জন্ম তারিখটি আপনাকে উল্লেখ করতে হবে। এনআইডি কার্ডে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার প্রকৃত স্থায়ী ঠিকানা যেটা সেটাই লিখতে হবে। আপনি কোনোভাবেই ২ বার এনআইডি কার্ড করতে পারবেন না। আপনার যদি আগে এনআইডি কার্ড থেকে থাকে, এখন আপনি যদি আবার নতুন করে এনআইডি কার্ড করতে চান তাহলে অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ। এটা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। মনে করেন আপনি বরিশালে বসবাস করতেন, তখন আপনি সেখানে একবার ভোটার হয়েছেন। এখন আপনি ঢাকায় চলে এসেছেন। তাহলে কি আপনি আবারও ভোটার হবেন? না, অবশ্যই না। আপনি এটা যদি করতে চান তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। আপনি কখনো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনকে বাড়িয়ে বলবেন না। অনেক সময় দেখা যায় কেউ এসএসসি পাস করে কিন্তু বলে আমি এইচএসসি পাস করেছি। এই ক্ষেত্রে ভবিষ্যতে যদি আপনার এনআইডি কার্ডের সংশোধনের প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনাকে এসএসসি নয় এইচএসসির সার্টিফিকেট দিতে হবে। তখন আপনি কোথায় পাবেন এইচএসসির সার্টিফিকেট? তাই আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যতটুকু আপনি ততটুকুই মেনশন করবেন। আমরা সবাই এই সকল ভুলগুলো করা থেকে বিরত থাকি। সবাই সুস্থ থাকি, নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।